কই রে বাবু বেড়া, তোকে আবার ওইদিকে স্কুলে তুই আমি কাজে যাবো, আজ দেরি হয়ে গেল। কই রে বাবু বেড়া, দেরি হয়ে গেলে বইকবে ওইদিকে। হ্যাঁ আসি আব্বা। তাড়াতাড়ি চ, তোকে আবার স্কুলে তুই আমি কাজে যাবো, লেট হয়ে গেল। কি গো বাবু, তুমি এখানে একা একা বসে কাঁদছো কেন? আমার সৎ মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। পৃথিবীতে কি সব সৎ মা এরকম হয়? তোমাকেও মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে? চলো বাবু, তুমি আজ থেকে আমার বাড়িতে থাকবা। এই রিপন, রেজাল্ট তো খুব ভালো হলো। হ্যাঁ, আব্বা অনেক খুশি হবে। চ বাড়ি তাহলে। রায়হান, আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে বাড়ি যাবে হবে? না বন্ধু, খাওয়া দাওয়া করা হবে না, বাড়ি যেতে হবে। পাগল নাকি তুই? খাওয়া দাওয়াটা করে বাড়ি যাবি? না বন্ধু, মা বাড়িতে বকাঝকা করবে। আরে আন্টিকে আমি ফোন করে বল দেবো যে আমাদের বাড়িতে আছে। চ তাহলে। আব্বা, আমি পাস করেছি। বাপ তুই পাস করেছিস? হ্যাঁ আব্বা। ভাই তুই পাস করেছিস? হ্যাঁ ভাই, আমি পাস করেছি। ভাই আজ আমি অনেক খুশি, তোকে অনেক দূর পড়াবো, তুই পড়বি তো ভাই? হ্যাঁ ভাই, পড়বো। ঠিক আছে বাপ, তোকে আমার মেলা স্বপ্ন জানিস যে তোকে একটা ভালো কলেজে পড়াবো, তুই একটা ভালো চাকরি বাকরি করবি, এই গরিবের সংসার আর এভাবে কতদিন চালাবো। তোকে আমার অনেক শখ জানিস বাপ, আমার শরীরটাও আর তেমন ভালো নয়। ঠিক আছে আব্বা থাক, মেলা কথা হলো, দুটো খেয়ে লেগা। চলো রাহান, ঘরে চলো। রায়হান, আমরা তো উচ্চ মাধ্যমিক পাস হয়ে গেলাম, আমাদের আবার কলেজে ভর্তি হতে টাকা লাগবে। আমার বাপ গরিব মানুষ, অত টাকা কমনে গুছাবে বল দিন। এখন তোর বাপ নাই বড়লোক আছে, যাতা মাথা করে টাকা গুছি ভর্তি করে দিবে। আমি ভাবছি যে বাইরে চলে যাবো, বুঝলি তো, গ্রামে আর থাকবো না, পড়াশোনাও করবো না। ভাই এখানে আসো, এখানে আসো। ভাগ্য পরীক্ষা করে যাও, 1 কোটি টাকা প্রাইজ আছে। এ রায়হান, কি বলছে? চ ম্যাটারটা ভালো করে দেখি কি। ভালো করে দেখে আসি। বলো কাকু। আমাকে কাকু বলে ডাকলে নিজের ছেলের মতন একটা টিকিট বেচে দিচ্ছে। হ্যাঁ, ভাগ্য পরীক্ষা করে দাও, 30 টাকা 1 কোটি টাকা। এ রায়হান, আমরা তো কোনোদিন লটারি কাটিনি, তো একবার কেটে দেখি, ভাগ্য পরীক্ষা করি, যদি বেঁধে যায় তাহলে বুঝলি তো বাড়ি ঘরটা ঠিক করতে পারবো। ও কাকা, একটা দাও তাহলে। কাকা, বেঁধে গেলে মিষ্টি খাওয়াবো তোমাকে। ঠিক আছে। ভালো আছো? আমিও ভালো আছি। খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার? না গো, আমার এখনো হয়নি, করবো একটু পরে খাওয়া দাওয়া। রিপন, রিপন, কি রে ফোন তুলছিস নিজে? কই রে, তুই কোটিপতি হয়ে গেছিস? কালকে যে লটারিটা কাটলি 1 কোটি টাকা বেরিয়ে গেছে। আমি কোটিপতি হয়ে গেছি? আব্বা, আমি 1 কোটি টাকা লটারিতে পেয়ে গেছি। এখন তোমার ছেলে গরিব নাই, বুঝলা তো, সেট হয়ে গেছে। কি ভাই, তুই 1 কোটি টাকা লটারিতে পেয়ে গেছি? হ্যাঁ ভাই, 1 কোটি টাকা বেঁধে গেছে আমার লটারিতে। আব্বা, আল্লাহ আমাদের মুখ পানে তাকিছে, এবার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে আমাদের। হ্যাঁ বাপ,
এতদিন দুঃখের আলো থেকে এবার সুখের আলোতে আসলো। এবার ঘর বাড়িটা করবো, তারপর তোর বিষাদিটা দিব, আর বাপ তোর চাকরিটা হয়ে যাবে এবার। কি বললা তুমি আব্বা? আমার টাকায় তুমি ঘর বাড়ি করবা আর আমার টাকায় বড় ভাইয়ের বিয়ে দিবা? ও স্বপ্ন দেখা বাদ দাও আব্বা। আমি আর এই বস্তি বাড়িতে থাকতে পারবো না, আমি এক্ষুনি শহরে চলে যাব, তোমরা থাকো। কি বললি তুই রিপন? তুই আমাকে মারলি, আমাদের বাপ বেটার মাঝে কথা হচ্ছে, আর তুই মারার কে? তোকে তো রাস্তা থেকে কুড়িয়ে এসে মানুষ করেছে, এটাই তোর বড় ভাগ্য। চল হাট এখান থেকে। এ রায়হান চ। বাপ এখানে আয়। বাপ তুই ওর কথায় কিছু মনে করিস নি। তুই পর হলি তো কি হয়েছে, আমি তোকে নিজের ছেলের মতোই ভালোবাসি। আমার নিজের ছেলে যখন আমাকে ফেল তুই চলে গেল, আর তুই পর হয়ে আমাকে আগলি থুইছিস। আব্বা, আব্বা কি হলো তোমার? আব্বা চলো তোমাকে হসপিটালে নিয়ে যাবো, চলো তাড়াতাড়ি চলো, উঠো আব্বা, আব্বা উঠো উঠো, চলো আব্বা চলো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আমার আব্বা কি জানি কি হয়েছে, হঠাৎ করে নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে। নিঃশ্বাসের প্রবলেম তো আমাদের তো ছোটখাটো দোকান, আপনি পারলে আপনার বাপ খেলে বড় কোনো শহরে চলে যান, দিয়ে ডাক্তারখানায় দেখান গা, বুঝতে পেরেছেন? ঠিক আছে ডাক্তারবাবু, আপাতত এখনকার মতন তো কিছু ওষুধ দেন। ঠিক আছে, আপনারা একটু দাঁড়ান, আমি দিচ্ছি। এই ওষুধগুলো নিয়ে যাও, এগুলো খাইয়ে দেবে, আপাতত শরীরটা কিছু কমবে, দিয়ে তুমি শহরে চলে যাবা। হ্যাঁ তাড়াতাড়ি, এমার্জেন্সি। ঠিক আছে। হ্যাঁ আব্বা কালকে বাইরে যাব তোমাকে লি, ঠিক আছে? না বাপ, তোকে আর নিয়ে যেতে হবে না, আমি ভালোই আছি। ফাইল তো 1 টাকা খরচ। তাই বললে হয় আব্বা, তোমাকে নিয়ে যাব, তুমি সব হবে আব্বা। সালাম ভাই, বাড়ি যাস না গো? ও চাচা বলো। তোমার ভাই বলে লটারিতে টাকা পেয়েছে, তো আমার টাকাটা শোধ করে দাও। কতদিন আবার? হ্যাঁ চাচা টাকা পেয়েছে, ঠিকই শুনিস, কিন্তু আমার ভাই টাকা সব লিয়ে চলে গিয়েছ, আমাদেরকে দেয়নি। তুমি আর কিছুদিন থামো, আমরা সব টাকা দিয়ে দেবো। বাবা, যে ভাইকে টাকা ঋণ করি ধার করি পড়াইলা, সে ভাই ছেড়ে চলে গেল। টাকা পাইলে তাড়াতাড়ি শোধ করো, নাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো লোক পাঠিয়ে। ঠিক আছে চাচা, আমার তো আর কিছু করার নাই, বাড়িটা খালি করে দেবো। ঠিক আছে, তাড়াতাড়ি বাড়ি খালি করো। আব্বা তাহলে তো আর কিছু করার নাই, বাড়ির তো আর টাকা শোধ করতে পারবো না আমরা। চলো আমরা বাইরে যাই, তোমাকে লিগে ডাক্তার দেখাবো। আব্বা আর কাঁদো না। আব্বা তোমাকে ভালো একটা ডাক্তার দেখাবো। না না আব্বা, আব্বা কি হলো তোমার? আব্বা উঠো, আব্বা কেউ আছো? আমার আব্বাকে বাঁচাও। আব্বা উঠো, আব্বা উঠো, আব্বা কেউ আছো? আমার আব্বাকে বাঁচাও।
ডাক্তারবাবু, আমার আব্বাকে আপনি বাঁচান। কি হয়েছে তোমার আব্বুর? আমার আব্বা অজ্ঞান হয়ে গিয়েছিল। আমরা গ্রাম থেকে শহরে নতুন এসেছি, আপনি বাঁচান আমার তোমার আব্বাকে। আব্বুকে আগে ওখানে বসাও। এর আগে কোথাও ডাক্তার দেখিয়েছো? হ্যাঁ দেখেছিলাম গ্রামে, আপনি রিপোর্টগুলি দেখেন। আপনার আব্বু তো অনেক অনেক রোগে আক্রান্ত। আমি জানি না ডাক্তারবাবু। রিপোর্ট দেখে যা বোঝা যাচ্ছে, ওষুধ খাওয়া চলছে না ওষুধ ফুরিয়ে গিয়েছে? ওষুধ নেই তো। তো ঠিক আছে, হাতটা দেখি আপনার। জিভ বের করেন। ঠিক আছে, আমি যে ওষুধগুলো দিচ্ছি তোমার বাবাকে নিয়ম করে সকালে, রাত্রে, দুপুরে খাইয়ে দিবে। হ্যাঁ ঠিক আছে। আর একটা গ্যাস টানার জন্য দিচ্ছি, এটা শ্বাসকষ্টের জন্য খুব উপকারী, এটা নিয়মিত ব্যবহার করবেন, ঠিক আছে? আর একটা সিরাপ দিচ্ছি। বিল কত হলো ডাক্তারবাবু? ঠিক আছে, দেখছি। ভাইজান, তোমার 2080 টাকা হচ্ছে। ডাক্তারবাবু, আমার কাছে তো অত টাকা নাই, কিছু কম হবে না? আমাদের ওষুধে কিছু কম হয় না দাদা, কিভাবে কম করবো দাদা, এটা নেন। চাচা, আপনাকে টাকা দিতে হবে না, আপনি গরিব মানুষ, আমি টাকা দিয়ে দিচ্ছি। লেন ভাই টাকাটা। বলছি চাচা, আপনাদেরকে কোথায় নামাবো? আমরা তো শহরে নতুন এসেছি, আমাদের তো থাকার মতন কোনো জায়গা নাই। বলছি চাচা, আমাদের বাড়ি চললেন না? আমি একা থাকি, আপনারা সবাই থাকবেন আমার সাথে। ঠিক আছে, চলো তাই। এই দেখেন চাচা, এটা আমার বাড়ি, চলেন বাড়ির ভিতরে। ঠিক আছে, আপনারা আরাম করেন, আমি খাবার নিয়ে আসছি। ও ভাই, শোনো শোনো, বলছি শহরে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবা আমাকে? তাই তো হলো, শহরে কাজ কোথায় পাবো? তুমি টুকটুকি চালাতে পারো? হ্যাঁ আমি পারি। আমার মালিক টুকটুকি ভাড়া দেয়, তাহলে আমিও তোমাকে একটা টুকটুকি ভাড়া করে দিব, দিয়ে তুমি টুকটুকি চালাবা। ঠিক আছে, চলো তাহলে। চলো। টুকটুকিটা যে লিনু 2 পয়সা হবে বলি তো ভাড়াই হচ্ছে না, এতে কি করে চলবে? আব্বার ওষুধ লিবই বা কি করি, আর সংসার চলবেই বা কি করি? আর ভাল লাগছে না, যাই বাড়ি পানে যাই, ভাড়া মারা তো আর হচ্ছে না। আল্লাহ, আমার টুকটুকি কই? আল্লাহ, আমার টুকটুকি। ও ভাই, তুমি আমার টুকটুকি দেখেছো? ওইখানটা ছিল না, আমি দেখিনি। ও ভাই, ও ভাই, তোমরা আমার টুকটুকিটা দেখেছো? ওইখানটা ছিল। না গো ভাই, আমি তোমার টুকটুকি দেখিনি। আল্লাহ, আমার কি হবে? টুকটুকিটা 1 টাকা দাম, কি হবে? মালিক তো আমার ঠেবে না।
ছেলে আর কত কষ্ট করবে, দেখি কি আমি কাউরির কাছে টাকা চেয়ে পাই কি। কে ফোন করছে এখন? হ্যাঁ স্যার। ও মোবাইলটা সাইলেন্ট ছিল তো সে কারণে শুনতে পাইনি, গাড়ি চালাচ্ছিলাম। হ্যাঁ এইমাত্র পৌঁছালাম, আর কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাব। হ্যাঁ স্যার, কাজের দেখাশোনাগুলো করলেন, আমি কিছুদিনের বাপ, মধ্যে চলে যাব। আমাকে কিছু টাকা দাও, আমার ওষুধ ফুরিয়ে গেছে, ওষুধ কিনবো। আচ্ছা স্যার, পরে ফোন করছি। হ্যাঁ আব্বা তুমি এখানে? আর এই শহরে কবে এলে? আর কি হয়েছে তোমার? আমার হার্টের প্রবলেম হয়েছে, সেই জন্য আমি আর রুবেল এই শহরে ডাক্তার দেখাতে এসেছি। আব্বা তুমি আমার সঙ্গে চলো, তোমাকে ভালো জায়গায় ডাক্তার দেখাবো, সব ঠিক হয়ে যাবে তোমার। না থাক, আপনাকে আর ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে না, আমি আর আমার ছেলে ঠিক ডাক্তার দেখে নেব। আব্বা তুমি যেহেতু আমার সঙ্গে যেতে চাইছো না, তাহলে তোমাকে কিছু টাকা দিচ্ছি, ডাক্তার দেখে নেবে। এই নাও টাকা। না থাক, আপনার টাকা লাগবে না আমার। আব্বা টাকাগুলো নিয়ে যাও, আব্বা টাকাগুলো নিয়ে যাও, ডাক্তার দেখাবা ভালো। হ্যাঁ টুকটুকির ভাড়াগুলো দিয়েছে তো? হ্যাঁ। মালিক, একে যে টুকটুকিটা লি দিয়েছিলাম, টুকটুকিটা হারিয়ে ফেলিছে তো। হারিয়ে ফেলিস না বেঁচে দিয়েছিস? আমি টুকরিটা রেখে পেশা করতে গিয়েছিলাম, দেখি টুকরিটা কে চুরি করলে চলে গেছ, আমি আর খুঁজে পাইনি। আমি ওসব কথা কিছু শুনতে চাইনি। তুই আমার কাছ থেকে টুকটুকি লিখেছিস, হয়তো টুকটুকি দি যা, আর নয়তো আমার টুকটুকির টাকা দি যা। আমার কাছে তো টাকা নাই, আমি এই শহরে নতুন এসেছি। আপনি আমাকে কিছুদিন টাইম দেন, আপনার টাকা ম্যানেজ করে আমি ঠিক দিয়ে দেব। টাকা কিভাবে আদায় করতে হয় আমি জানি সাহেব। বাবু, আমার ছেলেকে ছেড়ে দেন, আমি টাকার ব্যবস্থা করছি। আব্বা উঠো। এই তোর টুকটুকির দাম কত? 1.5 লাখ। এতে টাকা আছে, চেক করলে। সাহেব টাকাটা দেখ তো। ঠিক আছে, এই টাকা পেয়ে গেছি, তোর ভাই খেলি যা। আব্বা আমার বড় ভুল হয়ে গেছে, এবারকার মতন ক্ষমা করে দাও আমাকে। ঠিক আছে বাবা, আমি তোকে ক্ষমা করে দিলাম। ভাই আমাকে ক্ষমা করে দে এবারকার মতন, আমি টাকা পেয়ে তোদেরকে চিনতে পারিনি ভাই, তোকে আমি অনেক অপমান করেছি, তো আমাকে এবারকার মতন ক্ষমা করে দে, তোদের ছাড়া আমি একটু ভালো নেই। চ ভাই, আজ থেকে আমার বাড়িতে থাকবি তোরা। ঠিক আছে ভাই।